আজকে ঢাকার রাস্তায় অনেক দিন পরে র্যাবের তল্লাশি দেখলাম। অনেক দিনই র্যাবকে আসলে রাস্তায় কালো পোশাকে দাঁড়াইয়া চেক করতে দেখি নাই, তল্লাশি করতে দেখি নাই। তো আজকে সেটা দেখলাম, রাস্তার মোড়ে র্যাব দাঁড়ায় ছিল, মোড়ে মোড়ে র্যাব দাঁড়ায় আছে এবং বাইক ইত্যাদি গাড়ি ইত্যাদি তারা চেক করতেছে। এবং এই ঘটনাটা বা এই দৃশ্যটা একটু সিগনিফিকেন্টলি মনে হইল যে বিএনপি সরকার, যদি আমি বিশেষ ঊর্ধ্বকমা যুক্ত কইরা বলি যে বিএনপি সরকার র্যাবকে দিয়া রাস্তায় তল্লাশি করাইতে, র্যাবের কালো পোশাক পরিহিত অবস্থায় রাস্তায় র্যাবকে দিয়া তল্লাশি করাইতে এক ধরনের বৈধতা তারা অর্জন করছে, এই ধরনের একটা বার্তা পাবলিকের মধ্যে দিল। এবং আপনি যদি খেয়াল করেন যে র্যাবের এই তল্লাশি ইত্যাদি নিয়ে খুব একটা কোশ্চেন করারও কিন্তু আর স্পেস নাই। তো আপনারা ভালোভাবেই জানেন যে এই ঘটনাটা বেসিক্যালি যে কারণে আমরা দেখতে পাইতেছি সেটা হচ্ছে যে 23শে জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সরকার অনেক সিরিয়াস একটা পজিশনে নিছে। এবং আপনারা নিশ্চয়ই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের বক্তব্য ইত্যাদি দেখছেন যে সালাউদ্দিন আহমেদ গত 2-3 দিন ধইরাই এই বিষয়ে কথাবার্তা বলতেছেন। প্রথমে তিনি একজন সাংবাদিককে খুব স্পেসিফিকলি বলছেন, একজন সাংবাদিক যখন তাকে বলছিল যে আওয়ামী লীগ, তখন তিনি তার কাছে আবার নতুনভাবে শুনতে চাইছেন, তখন সেই সাংবাদিক আবার রিপিট করছে এইভাবে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। ফলে এখন আপনি যদি পত্রপত্রিকা বা সবই দেখেন তাহলে আপনি দেখবেন যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ছাড়া আওয়ামী লীগ শব্দটা ব্যবহার করা যাচ্ছে না। এবং আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী 23শে জুন উপলক্ষে আওয়ামী লীগের যেই মানে বাহাদুরি বা যাই বলি না কেন, তার চেয়ে বেশি সরকারই আসলে জিনিসটাকে আরও সিরিয়াসলি দেখাচ্ছে। এবং আপনারা জানেন যে সেনাবাহিনীও রাস্তায় আছে 30শে জুন পর্যন্ত, প্রায় 7 দিন। ফলে এই হঠাৎ করে সরকার যে এরকম একটা সিরিয়াস অ্যাটেম্প নিল বা একটা সিরিয়াস ভঙ্গিতে চলে গেল, এবং এই সিরিয়াস ভঙ্গিটা যে সরকার নিতে পারতেছে এইটা একটু সিগনিফিক্যান্ট, এবং এইটা আমাদের একটু সিগনিফিক্যান্টলি বোঝার দরকার আছে। আমি যেটা বলতে চাই যে আমার জায়গা থেকে সেটা হচ্ছে যে 23শে জুন উপলক্ষে আওয়ামী লীগের যে বাহাদুরি বা আওয়ামী লীগ যা করতে চায় তার চেয়ে বেশি সরকারই আসলে করতেছে। মানে আওয়ামী লীগ দুর্বল, এইটা আওয়ামী লীগও জানে। আওয়ামী লীগ যা বলে বা ঝটিকা মিছিল টিছিল ইত্যাদি যা করে এগুলো তারা করে, কিন্তু এইভাবে র্যাব, এইভাবে মোড়ে মোড়ে তল্লাশি বা আমরা যদি বলি সেনাবাহিনী নামানো, এই কাজগুলি যে বিএনপি সরকার করতেছে সেইটা আসলে বিএনপি একটা কিছু ইম্পোজ করতে চাচ্ছে, এবং এই ঘটনাটাই একটু সিগনিফিক্যান্ট। আমি যেটা বলতে চাই, আমার যেটা রিডিং, আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে বিএনপি সরকার এই অতি ব্যস্ত হওয়ার যে ভঙ্গিটা করতেছে সেটা বেসিক্যালি বিএনপি সরকার করতেছে এক ধরনের বৈধতা অর্জনের জন্য। এবং বৈধতাটা এই দিকে তারা অর্জন করতে চায় যে বল প্রয়োগের ক্ষমতা, র্যাব বা আইন শৃঙ্খলা বাহিনীর একটা রুদ্রমূর্তি বা আইন শৃঙ্খলা বাহিনীর একটা কড়া চেহারা, একটা কঠিন চেহারা, বা আমরা যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে গত 1.5-2 বছরে ভুলেই গেছিলাম যে রাস্তায় তল্লাশি হইতে পারে, এই যে একটা আইন শৃঙ্খলা বাহিনীকে আবার মানে একটা ভয়ের প্রতিরূপ হিসাবে তাকে ইস্টাবলিশ করা, আমি মনে করি যে বিএনপি সরকার এখানে আওয়ামী লীগকে ব্যবহার করার মধ্য দিয়া এই জিনিসটা ইস্টাবলিশ করতে চাচ্ছে। এখানে আমি বিএনপি সরকারকে দোষ দিচ্ছি না, বা আমি বলতে চাচ্ছি না যে বিএনপি সরকার এইটা খারাপ কাজ করতেছে। বিএনপি সরকার হয়তো এটা ভালো কাজই করতেছে, যে আইন শৃঙ্খলা বাহিনীর একটা ভয়ঙ্কর চেহারা হয়তো আইন শৃঙ্খলার জন্যই আবার হাজির করা দরকার। কিন্তু একই সঙ্গে এইটাও একজন মানে বুদ্ধিজীবীর জায়গা থেকে যদি আমরা কথা বলি, সেক্ষেত্রে আমাদের বলতেই হয় যে রাষ্ট্র আসলে কি প্রক্রিয়ায় বল প্রয়োগ করবে, নাগরিকের উপস্থিতিকে সে কিভাবে তল্লাশির উপরে রাখবে, এই জিনিসগুলি আসলে মানে বুদ্ধিজীবীদের অলওয়েজ একটা সার্ভেলেন্সের মধ্যে রাখা জরুরি। ফলে এইটা একই সঙ্গে একটা ভয়ের বার্তাও আমাদের সামনে হাজির করলো। কারণ আমরা আওয়ামী লীগ যত বড়, তার চেয়ে বড় যখন এই ধরনের মানে উপস্থিতি দেখতে পাইলাম, তখন আসলে খুব ক্লিয়ারলি মনে হয় যে বিএনপি সরকার হয়তো একটা বার্তা দিতে চাচ্ছে। এখন আমি আওয়ামী লীগের অবস্থানের ব্যাপারে যেটা বলবো, আওয়ামী লীগই বিএনপিকে এই সুযোগটা কইরা দিচ্ছে যে আবারও বল প্রয়োগের যে অধিকার, মানে আমরা বলতে পারি যে একটা বল প্রয়োগের যে সীমা থাকে, আইনি সীমা, সেটাকে আরেকটু মানে অতিক্রম করে একটা বল প্রয়োগের যেই অধিকার, এইটা যে সরকার অর্জন করতেছে, এইটা আওয়ামী লীগের নামে যে তারা অর্জন করতেছে বা অর্জন করতে চাইতেছে, এখানে আওয়ামী লীগের দায় আছে।
কারণ আপনি আওয়ামী লীগের গত 1-1.5 বছরের যেই ইতিহাস বা তাদের যে কার্যক্রম সেটা যদি আপনি দেখেন, তারা এখন একটা বাহাদুরির লাইনে আছে, তারা ক্ষমা চাইতে চায় না, তারা বিদেশের মাটিতে এই হাসনাত আবদুল্লাহকে পাইলে বা জুলাইয়ের নেতাদেরকে পাইলে মাইরা ফেলে। আমি ফেসবুকে যতবার আওয়ামী লীগের বিরুদ্ধে পোস্ট দিছি ততবার আমাকে মারামারির হুমকি গালিগালাজ তো আছে, এগুলা দিতে থাকে এবং তারা মনে করে যে এখনও তাদের মানে হাসিনা আছে, মানে এই ধরনের একটা মানে বাহাদুরি ব্যাটাগিরি একটা ভাব। এতে করে যেটা হইতেছে যে আওয়ামী লীগের যেহেতু কোনো সরি নাই, আওয়ামী লীগের যেহেতু কোনো ক্ষমা চাওয়ার কোনো ভঙ্গি নাই, তাদের যেহেতু একটা মানে স্বীকারোক্তি নাই, তাদের যেহেতু একটা মানে অবিনশ্বর একটা ক্ষমতা নিয়ে যে তারা জন্মাইছে বাংলাদেশ, যে তাদের এই ভঙ্গিটা যে তারা ছাড়তেছে না, এর ফলে যেটা হচ্ছে যে বিএনপি সরকার এই বৈধতাটা অর্জন করতেছে এবং এইটা আওয়ামী লীগকে টার্গেট করেই তারা বিএনপি সরকার করলেও এই ভয়ের বাস্তবতাটা আসলে নাগরিক সমাজকেও কোনো না কোনোভাবে আক্রান্ত করতে পারে। ফলে আওয়ামী লীগের এখানে দায় আছে। আওয়ামী লীগ যতদিন পর্যন্ত এই সরির লাইন থেকে দূরে থাকবে ততদিন পর্যন্ত বিএনপি আওয়ামী লীগের নাম ব্যবহার কইরাই এই আওয়ামী লীগকে ধইরা পিটাইয়া জেলে বইরা পুলিশ হেফাজতে পিটাইয়া মাইরা ফেইলা এই ধরনের নানান বাস্তবতায় তার যে অপরিসীম বল প্রয়োগের ক্ষমতা আছে এইটা তারা এস্টাবলিশ করতে চাইবে এবং এইটা আমাদের জন্য একটু ভয়ের এবং আওয়ামী লীগের জন্য এখানে কোনো গেইনের কিছু নাই। আওয়ামী লীগ যদি এই প্রক্রিয়ায় যাইতে থাকে, ধরা যাক আরও 2 বছর তারা একই প্রক্রিয়ায় ফাইট করলো, অন্তত তাদের সরি না বলা পর্যন্ত, যেহেতু মানুষের কাছে তাদের অ্যাকসেপ্টেন্সি নাই, পিপলের কাছে তাদের অ্যাকসেপ্টেন্সি নাই এবং বিশেষ করে তরুণ সমাজে তাদের কোনো অ্যাকসেপ্টেন্সি নাই, ফলে আওয়ামী লীগ আর উপস্থিতি পাবে না। অ্যাট দ্য সেম টাইম আওয়ামী লীগকে তারা বিএনপি সরকার এমনভাবে মানে সাপ্রেস করতে থাকবে যে আওয়ামী লীগের একটা পর্যায়ে তার যেই মানে গোপন অবস্থা এইটাও সার্ভেলেন্সের আন্ডারে চলে আসতে পারে। ফলে আমি বলবো যে আওয়ামী লীগ যত তাড়াতাড়ি জুলাই বিষয়টাকে স্বীকার কইরা এবং একটা সরি বলতে পারবে, ক্ষমা প্রার্থনা করতে পারবে, বিএনপির কাছে না জাতির কাছে একটা ক্ষমা প্রার্থনা করতে পারবে এবং হাসিনাকে মাইনাস করতে পারবে, হাসিনার বাইরে নতুন কোনো পরিশোধিত বাস্তবতা নিয়ে হাজির হতে পারবে, ততই আসলে আওয়ামী লীগের জন্য ভালো এবং এইটা বিএনপিকে অন্তত এই ধরনের বল প্রয়োগের কোনো অবৈধ উপায় খোঁজার বা বাইর করার কোনো চেষ্টা থেকে তাকে সাহায্য করবে না এই ধরনের চেষ্টা চাইতে। যাই হোক, এখন এই জায়গায় শেষ যে প্রশ্নটা নিয়ে আমি আলাপ করে আজকে আলাপ শেষ করবো সেটা হচ্ছে যে একটা প্রশ্ন আওয়ামী লীগ বারবার মনে করার চেষ্টা করে যে আমাদেরকে তোমরা সাপ্রেস করবা, কিন্তু আমাদেরকে সাপ্রেস করলে তো জামাত তোমাদের আরও শক্তিশালী হবে এবং জামাতকে ঠেকানোর জন্যই আমাদেরকে লাগবে। এই যে আওয়ামী লীগের একটা স্বপ্ন, অলিক স্বপ্নের মতো করে তাদের এই যে চিন্তা করা, এটাও অনেক গলদ আছে বলে আমি মনে করি। বিএনপি এখানে একটা পথ পাইয়া গেছে বলে আমার ধারণা। বিএনপি এখানে সরাসরি জামাতের সঙ্গে কাজ করবে না, বরং ইন্টারিম সরকারের যে অংশটা আওয়ামী লীগ বিরোধী এবং যারা একই সঙ্গে জামাতীয় একটা মনোভাবকেও রিপ্রেজেন্ট করে, যেমন ধরা যাক শফিকুল আলম, যেমন ধরা যাক আরও অনেকে, এই যে একটা প্রতিনিধিত্ব তৈরি হয়েছিল যেটা জুলাইকে ধারণ করে, যেটা একই সঙ্গে একটু জামাত ঘেঁষা হইলেও জামাত না, যেটা বেসিক্যালি প্রেসিডেন্টসের ক্লাব, এই জিনিসটাকে বিএনপি তার সঙ্গে নিয়ে আসবে এবং এইটা সঙ্গে নিয়ে আসার ফলে যেটা হবে যে একটা প্রতিপক্ষ এমনিই তৈরি হতে থাকবে বা নিজেদের একটা জামাতকে সরাসরি শক্তিশালী না করে জামাতের মতো আরেকটা কিছু শক্তিশালী করতে পারবে, ফলে জামাত বিরোধী দলের জায়গাটায় চলে যাবে। ফলে এখানে একই সঙ্গে মানে আওয়ামী লীগকে নাই করে দেওয়ার একটা প্রক্রিয়াও বিএনপি আস্তে আস্তে পাইতেছে বলে আমি মনে করি এবং বিএনপি যদি ইন্টারিম সরকারের প্রতিনিধিদেরকে এবং জামাতকে মুখোমুখি দাঁড় করা যেতে পারে, তাইলে আর আওয়ামী লীগের ফিরে আসা বা আওয়ামী লীগের প্রয়োজনীয়তা সেইভাবে দরকার পড়বে না। ফলে আমি যেটা মনে করি যে আওয়ামী লীগের এই মুহূর্তে আওয়ামী লীগের যেই চিপাটা মাইনকাট যে চিপাটা, এটা যেই বাস্তবতাটা, সেটা আসলে খুবই ক্রুশিয়াল। আওয়ামী লীগের এটা অনুধাবন করা উচিত এবং অনুধাবন কইরা তাদের জুলাই বিষয়টাকে স্বীকার কইরা তাদের সরাসরি জাতির কাছে সরি বলা উচিত এবং তাদের 15.5 বছরের অপশাসন এবং জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে হত্যাযোগ্য হাসিনার যে অপশাসন, এই বিষয়ে তাদের সরাসরি কনফেস কইরা তাদের অনুমতি চাওয়া উচিত যে তারা বাংলাদেশের রাজনীতিতে ফিরতে চায় এবং তারা এই ভুল আর কখনোই করবে না।